মুফতি হান্নানকে আব্দুল কাদের আকন্দ আবার রিমান্ডে নিয়ে 100 সাক্ষীর পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে 160 করেছে। সেই 160 করে তারেক রহমান সহ অনেকের নাম আনিয়েছে। একজন সাক্ষী বলে নেই যে তারা দেখেছে কে বউ আমার রাজনৈতিকভাবে বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ্য কোনো কিছু ফলো করে নেই। এই জন্য আমরা বিচার পেয়েছি। 160 সাক্ষী হওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নেবে। মুফতি হান্নান আগে কিন্তু 160 করেছিল, সেখানে আসামিদের নাম বলেছে, তাদের নাম বলেছে, সেগুলো নাই। সাবসিকুয়েন্টলি মুফতি হান্নানকে আব্দুল কাদের আকন্দ আবার রিমান্ডে নিয়ে 100 সাক্ষীর পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে 160 করেছে। সেই 160 করে তারেক রহমান সহ অনেকের নাম আনিয়েছে। পরবর্তী মুফতি হান্নান কোর্টে গিয়ে বলছে যে আমার হাত দেখেন, আমার পা দেখেন, সামনে ঘুরিয়ে ফেলছে আমাকে। শুধু আমি তারেক রহমান সাহেবকে চিনিও না, আমি রাজনীতিকদেরকে চিনিও না, এবং সেটা প্রপারলি নেওয়া হয়নি, আইন অনুযায়ী নেওয়ার সেটা নেওয়া হয়। এছাড়াও আদালত আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন প্রতিবেদন করতে 50,000 লোক ছিল, একজন সাক্ষী বলে নাই যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণিত করছে। একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোয়া মারছে এবং সবকিছু বিবেচনা করে দিস এ কেস অফ নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ আইন করতে হবে না হয় নাই। তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে, ইনক্লুডিং যারা আপিল করে নাই তারেক রহমান সহ তাদেরকে খালাস দিয়েছে। এবং এছাড়া এটা রাজনীতি দুঃসময় ছিল। সরকার এটা বলেছেন আমার সহকর্মীরা, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটা নিয়েছিল এবং রাজনৈতিকভাবে বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ্য কোনো কিছু ফলো করে নেই। এই জন্য আদালত আমরা বিচার পেয়েছি।